হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করেছেন আপনাদের সকলকে জানাই সদর সম্ভাষণ এবং একগুচ্ছ ফুলের শুভেচ্ছা। শুধু দর্শক বিন্দুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি অন্যরকম ভিন্ন বিষয় নিয়ে হাজির হয়েছি, যা দেখলে হয়তো বা আপনাদের চোখ কপালে উঠতে পারে। দর্শক শ্রোতারা, অলরেডি কিন্তু আমরা গতকালকে একটা লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু ঢাকা সাভার এলাকার কয়েকটি ব্রিজ কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। এই ব্রিজ সম্পর্কে প্রতিবেদন চলতেছে আমাদের এখন। ব্রিজ কিন্তু এই যে সিঁড়ি দিয়ে আমি উঠলাম, এই সিঁড়ি দিয়ে ওঠার পর কিন্তু আসলে এই দিক দিয়ে যাইতে হবে। কিন্তু কথা হচ্ছে যে এই দিক দিয়ে ওঠার পর কিন্তু আসলে এইদিকে কিন্তু আরও একটা সিঁড়ি কিন্তু এদিকে আপনারা দেখতে পাচ্ছেন না, এদিকে কিন্তু একেবারেই ফাঁকা আছে। কিন্তু কথা হচ্ছে যে একটা ব্রিজের মোট 4টা সিঁড়ি থাকে, এইদিকে 2টা সিঁড়ি প্লাস হচ্ছে গিয়ে ওইদিকেও 2টা সিঁড়ি। এখন কথা হচ্ছে এই দিক দিয়ে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটা সিঁড়ি আছে, ওই দিক দিয়ে লোকজন নামতে পারতেছে, কিন্তু এদিকে কোনো সিঁড়ি নাই। এখন আমরা দেখব আসলে ওইদিকে কিন্তু আসলে কয়টা সিঁড়ি আছে, আমরা কিন্তু এখন সেটা দেখব। আপনাদেরকে কিন্তু এখন আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আসলে। আর এটা সম্পর্কে আপনারা কিন্তু অবশ্যই মতামত করে জানাবেন। এই যে আসার পর কিন্তু দেখেন এদিক দিয়ে কিন্তু কোনো সিঁড়ি নাই বলা চলে। আপনাদেরকে ক্লিয়ার কাট একবারে দেখাইতেছে, একদম ফাঁকা। কিন্তু ওই দিক থেকে আসার পর হচ্ছে গিয়ে এইদিকে আপনারা কিন্তু একটা সিঁড়ি পাবেন। মোট কথা হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি এতটুকু বলে বোঝাইতে চাচ্ছি যে এখানে যে ব্রিজটি নির্মাণ হয়েছে, আসলে এই ব্রিজটা সম্পর্কে আপনারা মতামত করে জানাবেন যে আসলে এই ব্রিজের জন্য কিন্তু কয়টা সিঁড়ি বরাদ্দ রাখা হয়েছিল। এই বিষয়ে কি কোনো অনিয়ম হয়েছে কি না, এটা কিন্তু খতিয়ে দেখা দরকার। তাছাড়া আসলে দর্শক আপনারা যারা এতক্ষণ ধরে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন, আপনাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে। তাছাড়া মুক্ত বাংলার অডিয়েন্সরা কিন্তু আসলে সত্য দেখতে পছন্দ করে এবং মিথ্যার আশ্রয় নিতে চায় না। যেখানে দুর্নীতি হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আসলে আমাদের মুক্ত বাংলা অডিয়েন্সের দর্শকরা কিন্তু আসলে আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি। আপনারা নিজে দেখুন এবং নিজে মতামত করুন, অন্যকেও দেখার সুযোগ করে দেন যে আসলে বিষয়টি সম্পর্কে আসলে সবারই জানা দরকার। দেখেন আপনারা, এই যে ব্রিজটা এদিক থেকে আসার পর এদিক থেকেও তো মানুষজন আসতে পারবে, এইদিকেও তো ব্রিজ থাকার কথা, এইদিকে কেন ব্রিজ নাই? এই ছিল কিন্তু আজকের প্রতিবেদন। আপনারা যারা আসলে ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন, তারা শুধু লাইক কমেন্ট করলেই হবে না, আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারেন। কারণ ভিডিওটা শেয়ার করলে আরেকজনকে দেখার বা মন্তব্য করার সুযোগ করে দেন। তাছাড়া আসলে ভিডিওটা এই জন্য শেয়ার করে দেওয়া দরকার যে এখানে যে দুর্নীতিটা হয়েছে কি না, আসলে এটার সঠিক তথ্য কিন্তু আমরা জানতে চাই। এই জন্য আসলে কিন্তু আপনারা যদি এই ধরনের ব্রিজ কিন্তু আপনারা ঢাকা সাভারের ভিতরে, বিশেষ করে সাভার এলাকায় কিন্তু আসলে অনেকগুলো কিন্তু ব্রিজ এরকম নির্মাণ হয়েছে, চোখে পড়েছে। আপনাদেরকে কিন্তু আমরা বরাবরই কয়েকদিন ধরে বেশ ভিডিও চিত্র কিন্তু তুলে ধরেছি। আপনারা কিন্তু মতামত জানাবেন। সর্বশেষে এতটুকুই কথা বলি, আপনারা অবশ্যই মতামত জানাবেন ব্রিজ সম্পর্কে। এই ব্রিজের আরও 2টি সিঁড়ির যে বাজেট ছিল, এই অর্থ এখন আসলে কার পকেটে, সেটাও কিন্তু খতিয়ে দেখা দরকার। দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্ত ছিল। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। খোদা হাফেজ।